আপনি আমার সঙ্গে আসুন মিস্টার গাঙ্গুলি, আমি আই কার্ডগুলো নিয়ে নিচ্ছি। স্যার আসুন। আপনি আসুন আমাদের সঙ্গে। আমি এখন কি করব কাকু? আমাকে পারমিতা প্রথম দিন থেকে ছেলেটার ব্যাপারে ওয়ার্ন করেছিল। ওর প্রথম দিন থেকে ছেলেটাকে সন্দেহ হয়েছিল। আমি তখন ওর কথা শুনিনি। তখন যদি আমি ওর কথা শুনতাম তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। দেখ, আমাদের তো সবারই একটা ভুল হয়ে গেছে রে অপূর্ব, আমরা ঠকে গেছি। চিন্তা করিস না অপূর্ব, সৃজাকে আর পারমিতাকে আমরা ঠিক ফিরিয়ে আনতে পারবোই, ঠিক ফিরিয়ে আনবো। কাকু, আমার গাফিলতির জন্যই আজকে আমার স্ত্রী, আমার মেয়ে এত বড় বিপদে পড়লো। আরো একবার প্রমাণ হয়ে গেল যে পারমিতা মানুষ চিনতে কখনো ভুল করেন না। কাকু বলো না, বলো না, আমি কি আমার মেয়ে আর স্ত্রীকে আবার ফিরে পাবো? ওদের কিছু হবে না তো কাকু? বলো না, চুপ করে থেকো না। এরকম করিস না অপূর্ব, এরকম ভাবিস না, আমরা ঠিক ঠিক ফিরিয়ে আনতে পারবো। শোন, বিপদের সময় না মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে হবে। পুলিশ অফিসার কিন্তু তোকে ডেকে গেলেন, চল যাই, দেরি করলে কিন্তু সব দেরি হয়ে যাবে। চল 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 চলো। টেররিস্ট? শান্তনু টেররিস্টদের সঙ্গে যুক্ত? এবার কি করব আমি? হ্যাঁ, আমার তো মাথায় কাজ করছে না। আমি কি দাদাভাইকে একবার বলবো? না, দাদাভাই যদি আমাকে ভুল বোঝে, ভগবান, আমি কোথায় পড়ে গেলাম? কি গো, তুমি এখানে কি করছো? শুনেছো ওই ছেলেটা নাকি উগ্রপন্থী দলের একজন। ভেবে দেখো কি সাংঘাতিক ব্যাপার। আমার তো শুনেই কেমন ভয় লাগছে। চলো চলো, বাইরে ঘর চলো। শোনো না, বলছি একটা কথা ছিল তোমার সাথে। কি কথা? বলছি আমি না একটা কেস খেয়ে গেছি। কেস? কিসের কেস? না মানে শান্তনু আমাকে একটা কাজ দিয়েছিল, মানে বলেছিল একটা পার্সেল ডেলিভারি করতে। তো আমি তো ওটা করে দিই, তো তার জন্য আমাকে 10,000 টাকা দিয়েছিল। আর ওই টাকা থেকেই না তোমার জন্য ওদিনকে আমি ব্যাগ কিনে এনেছিলাম। পার্সেল? কিসের পার্সেল? বিশ্বাস করো, আমি সত্যি জানি না। আমি সত্যি জানি না পার্সেলের মধ্যে কি ছিল না ছিল, আমি কিছু জানি না। কিন্তু পার্সেলটা তো আমি ডেলিভারি করেছি না। এটা যদি পুলিশ জানতে পেরে যায় তাহলে কি হবে? হে ভগবান, কি করেছো কি তুমি অনি? একবার তো আমাকে জানাবে, একবার তো বলবে অন্তত। এবার যদি সবাই জানতে পেরে যায়, যদি তুমি ফেঁসে যাও, কি হবে বুঝতে পেরেছো? আর কত বোকামি করবে অনি? হে ভগবান, এখন কি হবে? সৃজা, কিচ্ছু হবে না সৃজা, তুমি শুধু চোখটা খোলা রাখো। কথা বলো, আমার সাথে কথা বলো। সৃজা, এত তাড়াতাড়ি মনের জোর হারিও না সৃজা, আমাদের এখান থেকে পালাতে হবে। সৃজা, আশা হারিও না সৃজা। চোখ খোলো, আমার সাথে কথা বলতে থাকো আমার সাথে। কি হলো সৃজা? চোখ খোলো সৃজা, চোখ খোলো। ঠাকুর, আমি যেন আমার মেয়েটাকে রক্ষা করতে পারি। তুমি আমার সহায় হও ঠাকুর, আমার সহায় হও। না না, কিছু একটা উপায় তো বের করতেই হবে আমাকে।
ওই লোহার ধারালো জিনিসটা পেলে হাতের বাঁধনটা কাটতে পারবো। অফিসার, অফিসার আপনি প্লিজ ওনাকে একটু তাড়াতাড়ি চালাতে বলুন। দেখুন দেখুন আমার মেয়ে আর স্ত্রী কি অবস্থায় আছে আমি সেটা বুঝতে পারছি না। আমি না আমার ধৈর্য হারিয়ে ফেলছি এবার। একটু ওনাকে প্লিজ তাড়াতাড়ি চালাতে বলুন। প্লিজ প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করুন একটু। আমরা আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি তো, 100% চেষ্টা করছি। দেখুন ওই ছেলেটার ভুয়ো আইডেন্টিটি কার্ডটা আমাদের কাজে লাগছে। যতটুকু খবর পাওয়া গেছে তাতে ও একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং ওই অর্গানাইজেশনটা কলকাতা থেকে কলাইকুণ্ডায় কিছু বিস্ফোরক পাচার করার একটা প্ল্যান করছে। একটা বড়সড় নাশকতা ঘটানোর প্ল্যান আছে ওদের। কি বলছেন আপনি? এত বড় একটা টেররিস্ট অ্যাটাকের প্ল্যানিং, সেইটার খবর আপনাদের কাছে আগে থেকে ছিল না? মাঝখান থেকে আমার স্ত্রী আর মেয়ে ফেসে গেল। কি অবস্থায় আছেন তো বুঝতেও পারছি না ওরা কি ঠিক আছে কিনা। শান্ত হন আপনি প্লিজ, একটু বোঝার চেষ্টা করুন। আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা কলকাতা রেড অ্যালার্ট জারি করেছি। ওদের বেঁচে পালানোর চান্স নেই। আপনার স্ত্রী এবং মেয়েকে আমরা সম্পূর্ণ সুস্থভাবে উদ্ধার করার চেষ্টা করছি, আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি, কিন্তু তবু একটা চিন্তা তো থেকেই যায় না। এখন যে ছেলেটা আপনাদের বাড়িতে ভুয়ো পরিচয় এসেছিল ও কিন্তু কোনো হার্ডকোর ক্রিমিনাল বলে মনে হচ্ছে না, কারণ সেটা হলে আমাদের কাছে ইনফরমেশনটা এতক্ষণে চলে আসতো। বাট এনিওয়ে অফিসার আমি এত কিছু জানি না। আমার মেয়ে আর স্ত্রীকে যে করেই হোক উদ্ধার করতে হবে। ওদের যদি কিছু হয়ে যায় আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। নিজের প্রতি ঘেন্না হবে আমার। আপনি শান্ত হন। শ্রীজা, শ্রীজা, শ্রীজা ওঠো, 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 ওঠো শ্রীজা। এটাকে শক্ত করে ধরতে হবে। ওঠো, ওঠো, আস্তে করে, আস্তে করে ওঠো, ওঠো। পাটা রাখো। শ্রীজা শক্ত করে চেপে ধরো, শক্ত করে চেপে ধরো শ্রীজা। শ্রীজা, শ্রীজা একটু একটু চোখ খোলা রাখো শ্রীজা, একটু চোখ খোলা রাখো। এক্ষুনি তোমার হাতের বাঁধনটা কেটে দেবো। ওদিকটা দেখতে থাকো শ্রীজা। শ্রীজা মেয়েটার জন্য আমি বারবার বসের কাছে ছোট হচ্ছি। যে মিশনে আমার ফোরফ্রন্টে থাকার কথা ছিল পারলাম না। আজ মা মেয়ে দুটোকেই শেষ করব। সময় শেষ। আজকে তোমাদের সাথে আসল শান্তনু মরবে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ আমার বাড়ির এই অবস্থা। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। আচ্ছা আমি কি জানতাম যে এত কাণ্ড হবে? আমি তো বলেছিলাম আমার বাড়িতে এখন এই অবস্থা চলছে, বাইরের লোক ঢোকানোর দরকার নেই। তুমি শুনেছিলে আমার কথা? এখন এই যে অবস্থা, এই যে এখন কাদের ফল ভুগতে হচ্ছে, কাদের ফল ভুগতে হচ্ছে বলো তো? আমি জানি না। বিশ্বাস করো, আমার দিদি ভাই, আমার পারমিতার যদি কিছু একটা হয়ে যায়, আমি কোনোদিন তোমায় ক্ষমা করতে পারবো না, কোনোদিন পারবো না।
তোমরা বুঝতে পারছো না আমার ভেতরে কি চলছে। আমার সৃজা দিদি ভাই কেমন আছে, পারমিতাই বা কোথায় কি অবস্থায় আছে, আমি যতক্ষণ না ওদের ওজমা, ও দিদি, দিদি কি সর্বনাশ হলো আমাদের। ওদিকে ওরা বিপদে রয়েছে, এদিকে দিদিকে সামলানো যাচ্ছে। জল নিয়ে যা, তাড়াতাড়ি যা। বাবা তুমি কি করছো? ডাক্তারকে ফোন করো না। আরে করছি তো। ও দিদি, দিদি ও দিদি, ওরে জলটা নিয়ে আয় না। দিদি, ও দিদি, দিদি এই তো। জামা ঠিক আছে তুমি? হ্যাঁ আমার দিদি ভাইকে এনে দাও। শান্ত হও দিদি। যেভাবে পারো পারমিতাকে আর দিদি ভাইকে এনে দাও। আমার খুব ভয় করছে জানিস, কি যে সব হয়ে গেল। আচ্ছা সব কি আমার জন্যই হলো তাহলে? হ্যাঁ, তুমি এরকম দুশ্চিন্তা করো না দাদা, দেখো কারোর একার দোষে তো কিছু হয়নি। আর এই বাড়িতে একমাত্র পারমিতা ছাড়া আমরা কেউ কিন্তু ঘুণাক্ষরে ওকে আমরা সন্দেহ করিনি। দেখো অপূর্ব তো পুলিশের কাছে গেছে, ওরা অ্যাকশন নেবে, সব বিপদ কেটে যাবে, তুমি দেখো। আমার খুব টেনশন হচ্ছে জানিস। দিদি কি করছো তুমি? দিদি আস্তে আস্তে, দিদি আস্তে। তারা আমি ঠাকুরপো, ও ঠাকুরপো তুমি আমাকে একটা কথা বলো তো ঠাকুরপো। আমি ঠিক আছে দাঁড়া, কথা বলতে দে। ঠাকুরপো তুমি বলো, তুমি তো দেখেছো সারাটা জীবন আমি কত যত্ন নিয়ে ঠাকুরের পুজো করেছি। আমি তো আর কিচ্ছু চাইনি, শুধু ঠাকুরকে বলেছি ঠাকুর আমার পরিবারের সবাইকে সুস্থ রেখো, আমার পরিবারকে ঠিক রেখো। তাহলে আজ ঠাকুর কেন আমার সাথে এমন করলেন বলো তো ঠাকুর, কেন করলেন? দিদি তুমি শান্ত হও দিদি, চুপ করো দিদি। ঋতু কেন এরকম হলো বলো তো? এখানে যে মানে এই অবস্থা, ওদিকে সৃজা আর বৌদিভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন এরকম হলো আমাদের? দয়া করে অন্য কারো চিন্তা না করে একটু নিজের চিন্তাটা করো, বুঝতে পেরেছো? কিসের পার্সেল, কাকে দিয়েছো কিছুই বুঝতে পারছি না, ভয় আমার হাত পা এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কি বলো তো, এমনি বাড়ির মধ্যে পুলিশ ঢুকে গেছে অলরেডি, তোমার নাগাল পেতে না আর বেশিক্ষণ লাগবে না, বুঝতে পেরেছো তো? কি বলছো ঋতু, মানে এরকম বলো না। এই পুলিশ কি সত্যিকারে আমাকে ধরে নিয়ে যাবে নাকি? এরকম বলো না ঋতু। তুমি কি মনে করছো আমাদের মেরেই তুমি পার পেয়ে যাবে? পুলিশ তোমাদের ঠিক খুঁজে বার করবে। তোমরা যে জঘন্য অপরাধ করতে যাচ্ছ না, তার জন্য তোমরা শাস্তিও পাবে। কতগুলো নিরীহ মানুষের প্রাণ নিচ্ছ এভাবে। তোমরা মানুষ নও, তোমরা অমানুষ। এখনো এত তেজ, তাই না? এত লেকচার। আচ্ছা আপনার কি মরার ভয় নেই? আমরা এখান থেকে পালিয়ে গেলেন আমাদের কেউ ধরতে পারবে না। আপনাদেরকে মেরে এখানে আমাদের কাজ শেষ। আর পুলিশের চোখে কি করে ফাঁকি দিয়ে পালাতে হয় সেটা খুব ভালো মতন জানি আমরা। আচ্ছা তাহলে কথা রইল, আগে মা তারপরে মেয়ে। না 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 না, এইটা মজা হবে না। মেয়ের মৃত্যুটা মা বরং চোখের সামনে দেখুক। হ্যাঁ, আগে মেয়ে তারপরে মা। শুরু করি তাহলে।
রনি রাজ না? এই, চল তো। দুজনে পালানোর চেষ্টা করছে। ধর, ধরো, দেখ, খোঁজ, চালিয়ে যা। মা, এবার আমরা কোথায় যাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি রাস্তাটা চিনি, বাড়ির পিছনের দিকে রাস্তাটা আমি চিনি, আর বাকিটা আমি জেনে নেবো। এদিকে এসো। এই, চালিয়ে যা। ম্যাম, এবার আমার ধরে ফেলবে। আমরা মরে যাবো। আমরা কোথায় যাবো? কিছু হবে না শ্রীজা, আমি আছি তোমার সাথে। কারেক্ট আওয়াজ পাচ্ছি। এই ঘর থেকে আছে। কোনো দরকার নেই, তাড়াতাড়ি আসতে এসো। এই তো তার লোক। আমাদের আর বাজার কোনো রাস্তা নেই। আস্তে কথা বলবো, হাত পা বাধা দিচ্ছি তো। ভেতরে এই, আমাকে মেরো না, মেরো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমরা মারবো না। তুমি বলবো না। তুমি কে? তোমার নাম কি? আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি তাড়াতাড়ি বলো, তোমার নাম কি? তাড়াতাড়ি বলো। আমার নাম শান্তনু চৌধুরী। বস, 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 রজন পালিয়ে গেছে। আমি ফাইজালকে পাঠিয়েছি ওদের খুঁজতে। তুই কি করছিলিস? কি করছিলিস তুই? তোর মতো একটা ছেলেকে দুটো মেয়ে মিলে কাবু করে পালিয়ে গেল, আর তুই এখন যদি ওরা পালিয়ে যায়, ওরা যদি বেরিয়ে পড়ে, আমাদের মিশনটার কি হবে? আরে কিছু হবে না, আমরা এখনই যাচ্ছি, দাঁড়াও। বস, পুলিশ আসছে। এসো আমাদের সাথে, এসো। আস্তে আস্তে, ধীরে ধীরে, দেখে সামনে দেখে চলো। এসো। জাস্ট আ মিনিট, হোল্ড। ওই ফায়ারিং স্টার্ট কর। ঠিক আছে, আমাদের এক্ষুনি পালাতে হবে। কুইক কুইক কুইক, বেরো 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 বেরো। কিচ্ছু হবে না, ভয় পেও না, আমরা ঠিক পেরিয়ে যাবো। চলো চলো, চলো, আর দাঁড়িয়েও না। প্লিজ আপনি এগোবেন না। অফিসার, আমার স্ত্রী আর মেয়ে ভিতরে আছে। পারছি ওদের কাছে গানস থাকতে পারে, প্লিজ। পুরো বাড়িটা ভালো করে ঘিরে ভালো, কেউ যেন পালাতে না পারে।
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সৃজা, সৃজা, পারমিতা, সৃজা, আরে ওরা আমার পারমিতা, সৃজা।